রিমাল বিপর্যয়ে আসার আগেই যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত শান্তিপুর পৌরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম, হেল্পলাইন, জরুরি ভিত্তিক ছাড়া ছুটি বাতিল কর্মচারীদের। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। বিপর্যয়ে আসার আগেই বিপর্যয়ে মোকাবিলার জন্য তৎপর শান্তিপুর পৌরসভা ও প্রশাসন। আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী রবিবার রাত থেকেই উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। এই ঘূর্ণিঝড় প্রায় 135 কিলোমিটার বেগে বাংলাদেশের দিক থেকে আছড়ে পড়লেও তার প্রভাব পড়বে কলকাতা সহ নদিয়া জেলাতেও। নদিয়া জেলার 70 থেকে 80 কিলোমিটার বেগে বইতে পারে ঘূর্ণিঝড়, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া সূত্র মারফত। আর সেই কারণেই গোটা জেলা জুড়ে জারি রয়েছে সতর্কবার্তা। বিপর্যয় মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন দপ্তরের সমবায় রয়েছেন সজাগ, ঠিক তেমনই সম্পূর্ণভাবে তৈরি রয়েছে শান্তিপুর পৌরসভা। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আংশিকভাবে কখনো কোন জায়গায় হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রবিবার রাত থেকেই ঘূর্ণিঝড় বিমানের প্রভাব পড়তে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী নদিয়া জেলাতেও। আর সেই কারণেই আগেভাগেই কোমর বেঁধে মাঠে নেমেছেন শান্তিপুর পৌরসভা ও প্রশাসন। শনিবার থেকেই শান্তিপুরের গুপ্তিপাড়া কালনা ফেরিঘাট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটতে পারে। এছাড়াও শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে তারা জেসিবি, ইলেকট্রিক করাত, হাইড্রোলিক বুম সহ সমস্ত রকম অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছেন। এছাড়াও যে কোনো ধরনের অসুবিধার জন্য 2টি এমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। 24 ঘন্টা সেই কন্ট্রোল রুমের সাহায্যের জন্য ফোন করতে পারবেন সাধারণ মানুষ। নম্বরগুলি 861750868844, 7001139790। এছাড়াও পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বিপর্যয়ের জন্য পৌরসভার সমস্ত কর্মচারীদের ছুটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তারা রয়েছেন দিন রাত 24 ঘন্টা সজাগ। উল্লেখ্য, শান্তিপুরের পাশ দিয়েই বয়ে গিয়েছে ভাগীরথী নদী। শহরের 16 এবং 24 নম্বর ওয়ার্ড রয়েছে নদী পার্শ্ববর্তী এলাকায়। সেই এলাকাগুলিতে বিশেষভাবে নজর রয়েছে পৌরসভা ও প্রশাসনের। ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক বলেন, ইঞ্জিনিয়ারিং সহ পুরসভার এই কন্ট্রোল রুমে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, পৌর কর্মচারী দিয়ে 10 জনের একটা টিম সারা রাত নজরদারি চালাবে 24টি ওয়ার্ডে। এছাড়াও ফিল্ডে কাজ করার জন্য তৈরি করা হয়েছে 15 জনের একটি টিম, যারা সর্বক্ষণ যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার মোকাবিলা করতে থাকবে প্রস্তুত। হাসপাতাল, থানা এবং বিদ্যুৎ দপ্তরের সাথে নিয়মিত রক্ষা করা হবে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, নদীতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ম্যানেজমেন্টের টিম রয়েছে সর্বক্ষণ নজরে। যে কোনো ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে শান্তিপুর পৌরসভা। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ এবং জেলা প্রশাসনের নির্দেশে যে রিমল যে আজকে যে ঘূর্ণিঝড়ের যে একটা পূর্বাভাস ইতিমধ্যেই আমরা পেয়েছি, তার নির্দেশিকা অনুপাতে আমাদের শান্তিপুর পৌরসভা কিছু সতর্কী বার্তা এবং আমাদের পৌরসভা কনজারভেন্সি এবং আমাদের জেসিবি এবং আমাদের একটা হ্যান্ড করাত সমস্ত এবং আমাদের কনজারভেন্সি স্টাফ নিয়ে আমরা যাতে বিপর্যয় মোকাবেলায় যাতে তৎক্ষণাৎ আমরা পৌরসভা ব্যবস্থা নিতে পারে। এখন প্রাকৃতিক বিপর্যয় মানে কি হবে সেটা তো আমরা কেউই বলতে পারবো না। তার কারণে পৌরসভা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের কনজারভেন্সি থেকে আরম্ভ করে সমস্ত বিষয় আমরা অ্যালার্ট করে রেখেছি। আমাদের জানেন একটা ফেরি সার্ভিস, আমাদের একটা ঘাট আছে, সেই ঘাটটাও আমরা 25, 26 এবং 27 3 দিন আমরা বন্ধ রেখেছি, সাধারণ মানুষ যাতে কোনো রকম সেই ফেরি সার্ভিসে যাতে সমস্যায় না পড়েন। এইভাবে বিপর্যয় মোকাবেলার জন্য শান্তিপুর পৌরসভা একদম তৎপর এবং যাতে মানে কোনো বিপর্যয় ঘটলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে, সেই জন্য কোনো হেল্পলাইন নাম্বার, যেগুলো হেল্পলাইন নাম্বারও আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের সেটা পুরসভার আলাদা আছে, পৌরসভার গ্রুপে এবং আমাদের বিওসি গ্রুপেও আমরা দিয়ে দিয়েছি। আপনাদের কাছেও দিয়ে দেবো। যদি কোনো রকম সমস্যা হয় নিশ্চিতভাবেই আমাদের হেল্পলাইনে আপনারা তৎক্ষণাৎ কোনো জায়গায় কিছু হলে যাতে আমরা জানতে পারি এবং সঙ্গে সঙ্গে। কতজন তার মানে পৌরসভা খোলা থাকছে? আমাদের সারা রাত আমাদের আজকে কনজারভেন্সির 5 জন স্টাফ থাকছে, আমাদের একজন ইঞ্জিনিয়ার থাকছে এবং আমাদের জল দপ্তর থেকে আরম্ভ করে আমাদের ইলেকট্রিসিটির সমস্ত বিষয় তাদের সবাইকে অ্যালার্ট করা হয়েছে এবং আমাদের পৌরসভার সমস্ত স্টাফদের ছুটিও আমরা ক্যান্সেল করেছি, যাতে মানে এই মোকাবেলা
সঠিকভাবে আমাদের শান্তিপুর পৌরসভা করতে পারে, সেই জন্য আমরা সকলে মিলেই আজকে চেষ্টা করছি। এখানে আমার চেয়ারম্যান রয়েছে, সিআইসির মেম্বার রয়েছে, কাউন্সিলর রয়েছে এবং পৌরসভার সমস্ত স্টাফ এবং সকলকে নিয়ে আমরা শান্তিপুর পৌরসভা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে কাজ করছে তার সঙ্গে এবং এই মোকাবেলা যাতে রাজ্য সরকার যেভাবে করছেন, আমাদের জেলা প্রশাসন করছে, তার সঙ্গে সঙ্গে শান্তিপুর পৌরসভা নিশ্চিতভাবে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য আজকে সারা রাত আমাদের কন্ট্রোল রুম খোলা থাকবে এবং আমাদের স্টাফরাও থাকবে, প্রয়োজনীয় ব্যবস্থা যাতে দ্রুততার সঙ্গে আমরা নিতে পারি। সেই জন্যই আমরা আজকে এই রুমে আজকে আমরা শান্তিপুর পৌরসভায় সকলে এখানে অবস্থান করছি। সম্পূর্ণ জেসিবি, এটাতে কি কি ধরনের সুবিধা হতে পারে? এটাতে প্রথম কথা, রাস্তায় গাছ পড়লে পরিষ্কার করে দেওয়া যেতে পারে। রাস্তায় যদি কোনো কিছু অবস্ট্রাকশন হয়ে দাঁড়ায় ঝড়ের ইয়েতে, তাহলে সেগুলো পরিষ্কার করা যাবে। এবং এদের দরকার হলে আমাদের সঙ্গে বুম আছে, হাইড্রোলিক বুম আছে। যদি সেরকম আমাদের পরিস্থিতি হয়, হাইড্রোলিক বুম মানে সেটা প্রায় 50 ফুট উঁচুতে তোলা যায়, সেটাও আমরা এর সঙ্গে সেট করে নিতে পারবো। এবং পাশে বুমে আরেকটা গাড়িও আমাদের আছে, যেটা ইলেকট্রিক বুম, সেইটা আমরা করতে পারবো। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব পৌরসভাকে যেভাবে অ্যালার্ট করেছে, আমাদের পৌরসভাও অ্যালার্ট, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এবং আমরা আজকে রাত্রিবেলা যদি কোনো রকম বিপর্যয় হয়, আমাদের পৌরসভার কর্মীরা সেই বিপর্যয়কে কাটিয়ে ওঠার চেষ্টা করবে। ফিল্ডে কতজন স্টাফ থাকছে? ফিল্ডে 15 জন স্টাফ থাকছে আপাতত। এছাড়াও সবাইকে আমাদের অ্যালার্ট করা আছে, চেয়ারম্যান বলছিলেন সমস্ত পৌরসভার কর্মচারীদের অ্যালার্ট করা আছে। প্লাস আমরা তো সবসময় আছি, আমরা নজর রাখছি। আমাদের দুটো হেল্পলাইন নাম্বার আছে, সেটা দরকার হলে আপনাদের ইয়েতেও বোধহয় দিয়ে দেওয়া আছে, আমাদের যেটা আপনাদের সঙ্গে যেটা আমাদের গ্রুপ আছে, মিডিয়া গ্রুপে দিয়ে দেওয়া আছে। তা আমাদের সতর্ক আছি আমরা। আমরা যেটা শুনেছি, এখান দিয়ে 60-70 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, যেটা আমরা শুনেছি। তাহলে নদিয়াতে 60-70 কিলোমিটার হতে পারে, কলকাতায় একটু বেশি হবে, সেটা টিভিতে দেখাচ্ছে। যাই হোক, যে কোনো বিপর্যয়ের জন্য আমরা রেডি আছি। কোন কোন ওয়ার্ড সেই রকম ভাবে একটু স্পর্শকাতর মনে করছেন? আমাদের মনে করছি যে 16 আর 24টা, যেহেতু একদম গঙ্গাধারের ওয়ার্ড, এটা নিচু তো আমাদের ওপর থেকে, সেটা ওদের ওখানে একটা এফেক্ট হয়তো হলেও হতে পারে। কিন্তু যদি ঝড় সেরকম না হয় তাহলে কোনো দিকেই হবে না। তবে আমাদের সব এদিকে তো বিভিন্ন আমবাগানও আছে, অনেক ওয়ার্ড আছে যেগুলো অনেক আমবাগান আছে, গাছের কোনো ক্ষতি হতে পারে। এবং যদিও আমাদের রোডের ওপর সেরকম বড় গাছ নেই, তাহলেও যদি কখনো ভেঙে পড়ে, সেটা আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করব। বিদ্যুৎ দপ্তর এবং থানার সঙ্গে কমিউনিকেশন চলছে? কমিউনিকেশন আছে, বিদ্যুৎ দপ্তর এবং থানার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা যে কোনো বিপর্যয়ে আমরা মোকাবেলা করে দেবো এবং কোনো চিন্তা। দাবি ত্যাগ, এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।